আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই সাদা জামরুল গাছের ভিডিওটি দেখছেন। এইগুলো হচ্ছে মূলত সাদা জামরুল গাছের কলমের চারা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সাইজ অনেক বড়, 3 থেকে 4 ফিট, এবং চারাগুলোও অনেক ঝোপালো আর কি। আপনারা এগুলো লাগালে এক এক বছরের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলোতে কিন্তু জামরুল চলে আসবে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে জামরুল থোকা থোকা ধরে গেছে। আমরা কিন্তু এই গাছগুলো লাগাইনি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এগুলো কিন্তু এই যে বস্তাতেই, অর্থাৎ আমরা যে পলি ব্যাগে রাখি, নার্সারি ব্যাগগুলোতে রাখি, এইগুলোতেই কিন্তু আছে। এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই দেখুন এই অবস্থাতেই কিন্তু গাছে যে আলহামদুলিল্লাহ গাছে ফল চলে আসছে। যখন লাগাবেন তখন আরও বেশি আসবে। আর এই জামরুল, সাদা জামরুল গাছের আসলে তেমন কোনো কঠিন পরিচর্যা নাই। তো আমার মনে হয় আপনারা যদি আপনাদের ছাদ বাগান কিংবা মাঠ বাগানে যদি আপনারা 2-4টা করে লাগান, আমার মনে হয় কিন্তু আমাদের পারিবারিক যে একটা পুষ্টি চাহিদা দরকার, এটা কিন্তু আমাদের এই ছাদ বাগান মাঠ বাগান 2-4টা গাছ থেকে আমরা পাবো। এটা আমাদেরকে বাজার থেকে কিনতে হবে না। সেই সাথে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তো এটা একটা বিষয়। আর আপনারা সার যদি দিতে চান, জৈব সার আপনারা দিতে পারেন। এটা বছরে 1 থেকে 2 বার। বিশেষ করে আপনার জৈব সারটাই বেশি ব্যবহার করবেন। আর অবশ্যই আপনারা ফল হারভেস্ট করার পরে প্রুনিং করে দিবেন, ডালপালা ছেটে দিবেন। কারণ হচ্ছে যে গাছে যদি আপনি ডালপালা যত বেশি ছাঁটাই করবেন বা আপনার হচ্ছে প্রুনিং করে দিবেন, এটা হয়তো প্রতি বছর একবার করলে এনাফ। আর গাছটার শেপটা আপনার মতো করে তৈরি করে নেবেন, তাহলে দেখা যাবে যে গাছের অনেক সুন্দর একটা স্ট্রাকচার হবে, ডিজাইন হবে, এবং সেই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু জামরুল চলে আসবে। আর এই গাছগুলো হচ্ছে আপনাদেরকে যদি বলি, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই সাদা জামরুলটা আসলে দেখতেও অনেক ভালো লাগে, এটা আপনারা জানেন। খেতে হয়তো বা এক একজনের পছন্দ এক এক রকমের হতে পারে, যে মিষ্টি না পানসা লাগে, এটা এক একজনের কাছে এক এক রকমের। আর আপনি দেখুন, সৃষ্টিকর্তা কিন্তু এক একটা ফল কিন্তু এক একভাবে তৈরি করেছেন। এখন আমার মিষ্টি পছন্দ, এই কারণে সব ফলই মিষ্টি হতে হবে, বিষয়টি এরকম না। আমরা এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন অনেকে বলে যে ভাই আমটা তো অনেক টক, আপনি টক আম খাচ্ছেন কেন, আপনার জন্য মিষ্টি আমও রয়েছে। সেম এরকমটাই আমি বোঝাতে চাচ্ছিলাম, যে এই জামরুলের ভিতরেও সাদা জামরুলটা হয়তো ওই রকম অতটা মিষ্টি হয় না, বাট লাল জামরুল যেটা, সেটা কিন্তু আবার মিষ্টি লাগে। তো আমরা হয়তো অন্য একটা ভিডিও এটা নিয়ে কথা বলবো। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সাদা জামরুল গাছের কলম চারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।